নো শাহ নো মোল্লা ইন ইরান স্লোগানে মুখর জার্মানির মিউনিক শহর। গোটা বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যখন জার্মানির মিউনিখে চলছে ৬২তম নিরাপত্তা সম্মেলন, তখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন। শুক্রবার সম্মেলনের সাইডলাইনে বৈঠক চলাকালে ভেন্যুর বাইরে উপস্থিত হন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাহলভি বিরোধী ইরানিরা। তারা জানতেন এ সময় ভেন্যুর ভেতরেই অবস্থান করছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। L'Organisation Moudjahidine du Peuple de l'Iran, pour dire que les Iraniens, ils ne voulaient pas aucune dictature. Wir sind heute hier, weil wir gegen Mullahs und gegen Schah sind. Wir haben 1979 eine Revolution gemacht. বিক্ষোভকারীদের দাবি, খামেনি কিংবা পাহলভি আর কোনো স্বৈরশাসককেই দেখতে চায় না ইরান। তাই শাহ বা মোল্লা নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ছাড়া ইরানের চলমান সংকট কাটবে না বলে মনে করেন ভিনদেশে বসবাসরত ইরানিরা। শুক্রবারের এই বিক্ষোভে প্রায় ৩,০০০ ইরানি অংশ নিলেও শনিবার ১ লাখ মানুষকে নিয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। এদিকে ভেন্যুর বাইরে যখন বিক্ষোভ চলছে, তখন সম্মেলনে দেয়া বক্তব্যে নির্বাসিত নেতা রেজা পাহলভি জানিয়েছেন ক্ষমতার প্রতি কোনো লোভ নেই তার। ইরানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান তিনি। সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করেছেন নির্বাসিত এই যুবরাজ। It doesn't matter if you're socialist or conservative. It shouldn't matter if you're a Republican or a monarchist. It should matter that we all believe in democracy at the end and the rule of law and the protection under that law. That's the way we will put an end to discrimination. এদিকে নিরাপত্তা সম্মেলনের এবারের আসরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর একটি ছিল ইউরোপের নিরাপত্তা। উদ্বোধনী ভাষণে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেছেন, ইউরোপ নয় গোটা বিশ্বের নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে। এমন প্রেক্ষাপটে ইউরোপের এখন ভূ রাজনীতির নেতৃত্বে আসার সময় বলে দাবি ফরাসি প্রেসিডেন্টের। এ সময় সাইডলাইনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছেন ম্যাক্রো। সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, এবারের আসরে ইউক্রেন বিষয়ক আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। এছাড়া রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানো সহ পশ্চিমা দেশগুলোর কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন জেলেনস্কি। তবে এবারের সম্মেলনে ভিন্ন ভূমিকায় দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়ালস বলেছেন, জাতিসংঘকে ডায়েটে রাখা প্রয়োজন। বরাদ্দ কমানো নিয়ে এমন মন্তব্য করায় সম্মেলনের মধ্যেই মাইক ওয়ালসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইইউর ফরেন পলিসি কমিশনার। আর এ সময় চীন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিন্ন ভিন্ন সেশনে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বেইজিং ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বার্তা এসেছে বৈঠক থেকে। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার বিষয়টি পুনর্ব্যক্ত করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইন্দো প্যাসিফিক ও ইউরোপের নিরাপত্তা একই সূত্রে গাঁথা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।